আজকে আপনারা সবাই জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় নীতিন নবীনজি আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি হিসাবে আমাদের যিনি মাতাবাড়ি কেন্দ্রের সম্মানিত বিধায়ক যুবনেতা যিনি বুথ থেকে উনি দায়িত্ব পালন করে জেলা সভাপতির দায়িত্ব পালন করে আজকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি হিসাবে নিযুক্তি পেয়েছেন। আমি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি হিসাবে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর ভারতীয় জনতা পার্টির নতুন দায়িত্বে উনি অবতীর্ণ হয়ে আগামী দিন আমাদের এই রাজ্যের সংগঠনকে আরো শক্তিশালী করা এবং সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় করে আমাদের মুখ্যমন্ত্রী যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে আমরা কাজ করব। আমি উনাকে আমাদের ভারতীয় জনতা পার্টির নতুন প্রদেশ সভাপতিকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সামনে দিকে আর মোবাইল ভিতরে মোবাইল কাটা দিন হাত ধরে মোবাইল भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। भारत माता की जय, भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद, डॉक्टर मानिक शाह जिंदाबाद, राजीव भट्टाचार्य जिंदाबाद, अभिषेक देवराज जिंदाबाद। আগামীকালকে আমি আপনাদের ঘোষণা করে রাখি, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বসি। আগামীকালকে আমরা উনি দায়িত্বভার গ্রহণ করবেন। খুব সম্ভবত আমরা টাউন হল বা রবীন্দ্র ভবনে আমরা ওনার সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে উনি কালকে দায়িত্বভার গ্রহণ করবেন। 5-7-10 মিনিটের মধ্যে আমরা সব জানিয়ে দিচ্ছি কোন জায়গায় ভেন্যু করবো। সবাইকে সর্বপ্রথম নমস্কার। আজকে আমি দিল্লি থেকে এসেছি এবং ঠিক সকাল 11টার সময় আমরা দেখলাম ফেসবুকে যে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতির যে নাম, আমাদের সবার আদরণীয় অভিষেক দেবরায়ের নাম ঘোষণা হয়েছে। এবং আমি যখন এয়ারপোর্টে আসছিলাম, তো সেখান থেকে প্রথমে যে কাজটা করেছি, আমাদের এখন তো প্রাক্তন এখনো বলবো না, কারণ হ্যান্ড ওভার টেক ওভার হয়নি, উনি প্রাক্তন বলেছেন। তো আমি মনে করি যে কালকে হয়তো হ্যান্ড ওভার টেকার হবে। তো ওনাকে আমি ফোন করলাম যে আমি আসছি। আর উনি বলছিলেন যে উনি তো আমাদের অভিষেক বাবু এখানে নেই। আমি তো এটা জানি না, তবে আমি আসছি, আসলে ও যদি আসে এখানে বা থাকে তাহলে আমরা ওনাকে সম্বর্ধনা দেব। তো সেইভাবে আজকে এসছে। এখানে দুজন জেনারেল সেক্রেটারি এখানে আছেন, অন্যান্য মিনিস্টাররা এখানে এসছেন, সবাই এসছেন। আমাদের এটা পরম্পরা যে একজন আসবে,
আমিও প্রেসিডেন্ট ছিলাম, আমার আগেও কেউ প্রেসিডেন্ট ছিল, এইভাবে চলছে। তো এখানে রাজীব বাবু খুব ভালো কাজ করেছেন এবং আমাদের যখন সমস্যা বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হতে হয়েছে রাজীব বাবুর নেতৃত্বে আমরা কিন্তু কাজ করেছি। তো সেইভাবে আশা করি যে আগামী দিন আমাদের নতুন যিনি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি হয়েছেন, আমি উনিও সেইভাবে কাজ করবেন এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা আমি করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। লাইভে গেছে